দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি নাজমুল হাসান। আপনারা ইতিমধ্যে জানেন এই ফার্মগেট এলাকাতে যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই স্টেশনের যে বিয়ারিং প্যাড আছে সেই বিয়ারিং প্যাড নিচে পড়ে কিন্তু একজন পথচারীর মৃত্যু হয়েছে। আজ ঠিক বেলা 12টার দিকে এই ঘটনাটি ঘটে রাজধানীর ফার্মগেটে। আমরা দেখতে পাচ্ছি ফার্মগেটের যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই স্টেশনটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ দুর্ঘটনা ঘটার পরপর ঠিক বেলা 12টার দিকে এখানের যে উড়াল সেতু রয়েছে ফার্মগেটের, আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই, মেট্রো রেলের যে উপরে উড়াল সেতুটি রয়েছে সেই সেতুর সাথে যে সংযোগস্থল, পিলারের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের সেখানে আসলে সেতুর সাথে পিলারের যে সংযোগস্থল সেখানে সাসপেনশন ঠিক রাখার জন্য আমরা জানি কিছু বিয়ারিং প্যাড ইউজ করা হয়। সেই বিয়ারিং প্যাডের সংযোগস্থল থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। আমরা যে পিলারটি দেখতে পাচ্ছি এখন সেই পিলারের ঠিক সংযোগস্থলটাতেই যে বিয়ারিং প্যাডগুলো থাকে, অর্থাৎ এই প্যাডগুলো আমরা জানতে পেরেছি যতদূর সাসপেনশন ঠিক রাখার জন্য এই বিয়ারিং প্যাডগুলো ব্যবহার করা হয় এবং এই বিয়ারিং প্যাডগুলোর আনুমানিক ওজন 140 থেকে প্রায় 150 কেজির মতো। তো ঠিক বেলা 12টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। তেজগাঁও থানার যে ভারপ্রাপ্ত ওসি আছে তার কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলেন যে পরিচয় পাওয়া গেছে কিনা নিহত ব্যক্তির। আমরা যতদূর জানতে পেরেছি নিহত ব্যক্তির পকেটে একটি পাসপোর্ট পাওয়া গিয়েছিল। গণমাধ্যমের মাধ্যমে পরবর্তীতে আমরা জানতে পেরেছি সেই নিহত ব্যক্তির নাম আবুল কালাম এবং তিনি হচ্ছেন শরীয়তপুরের বাসিন্দা। তিনি এই পাশ দিয়ে, অর্থাৎ রাজধানীর যে ফার্মগেটের যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই স্টেশনের পাশ ধরে যাচ্ছিলেন এবং পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন এবং পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে তিনি স্পটেই মৃত্যুবরণ করেছেন। তাছাড়া বিয়ারিং প্যাডটি আমরা যত জানতে পেরেছি একজন পথচারী ছাড়াও এখানে সামনে একটি দোকান ছিল, সেই দোকানের 2 জন আহত হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। সেই দোকানও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশন যেটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে একেবারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো স্টেশনের যে সার্ভিসটি রয়েছে সেই সার্ভিসটি বন্ধ রয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ বাহিনীর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা দুর্ঘটনাস্থল সহ যে মেট্রো স্টেশনটি রয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যে ঘিরে রেখেছেন এবং উৎসুক যে জনতা, আমাদের দেশে যেটা হয়, উৎসুক জনতা কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে একটু মানুষের উপস্থিতি বেড়ে যায়। তো তারা সেটা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন প্রশাসন সহ সকলে। আমরা এখানে তাছাড়া আপনাদেরকে আরও একটি তথ্য যদি জানিয়ে রাখতে চাই, এই মেট্রো রেলের এই বিয়ারিং প্যাড আগেও কিন্তু এর আগে একবার খসে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে, তিনি হয়তো কিছু কথা বলবেন। এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে কিনা স্যার, আর এইরকম একটি আধুনিক মেট্রো স্টেশন এরকম ঘটনা হতে পারে কিনা, মানে না এটা ঘটনা হওয়ার আপনার থামেন তাহলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা যারা আসলে এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন কিন্তু তিনি একটু পরে কথা বলবে বলে জানিয়েছেন।